দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ফানি ভিডিও নিয়ে। হ্যাঁ, আমার মুখের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা কি বুঝতে পারছো যে আসলে ভিডিওটা কতটা ফানি হতে চলেছে। হ্যাঁ, তো ভিডিওটির টাইটেল হলো কাদের কাকার কমেডি শো। বুঝতেই পারছো, আওয়ামী লীগের কাদের কাকা, হ্যাঁ, যিনি কমেডিয়ানের একজন ওস্তাদ। তো আজকে আমরা তার ভিডিওটাই দেখবো। হ্যাঁ, ভিডিওটি থেকে নেওয়া হয়েছে বিতিক বাস চ্যানেল থেকে। তো সেটা আজকে আমরা দেখবো। হ্যাঁ, আর এই ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর ভালো কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাও। চলো আজকে দেরি না করে আগে শুরু করি, পরে ভিডিও শেষে না হয় কথা হবে। তো লেটস প্লে। 1 2 3। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, হোয়াট? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ওটা আর হলো না, আর ওটা হলো না। কি জায়গা দেবেন? এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। জায়গা দিবেন। লিডার লিডার আপা তো পালাই গেছে দেশ থেকে। হোয়াট? কি বললো তুমি? কথা বলেন কথা বলেন। লিডার পালিয়ে গেছে। আমরা এখন কোথায় যাব? হাসি খুশির দিন শেষ। এটা হলো কাদের এখন কাকুর নাকের পানি আর শিষ্য। চোখের পানি। আপনারা সবাই কি ওকে? ওকে। মানে ওবাইদুল কাদের? ও লুঙ্গি সামলা জয় বাংলা। পেছনে কারা স্লোগান দিচ্ছে? দিব না স্লোগান, খোলা রাখবো চোখ চোখ কান। কান। কারণ Good. নৌকার দেহে নাই প্রাণ, জীবন পুরাই খান খান। আচ্ছা। নৌকা বর্তমানে তীব্র হাওয়ায় কাত হয়ে গেছে, সেই জন্য নেতারা সব পলাতক। আমাদের ও। হাসু আপা করেছে পদত্যাগ, ফলে তার নেতারা গুছাচ্ছে ব্যাগ, পাচ্ছে পলাতকের ট্যাগ, যার শীর্ষে রয়েছে আমাদের ওবাইদুল কাদের কাকা। পালাবো না। কেটে পর বেঁচে থাকলে করে খেতে পারবি। দুঃখের আচ্ছা। বিষয় হচ্ছে কাদের কাকা ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কমেডিয়ান। ঠিক, তার ঠিক। দেওয়া কন্টেন্ট গুলা কিন্তু জনগণ এখনই মিস করা শুরু করে। আসলে আমিও মিস ওবায়দুল কাদের করতেছি। সাহেব আছেন বলেই তো আমরা কিছুটা বিনোদন পাই। ও আজকে আমরা স্মৃতিচারণ করব। আমরা আচ্ছা। আজকে দেখব কে কে আর কলকাতা নাইট রাইডার্স। হোয়াট? না 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 না, এই কে কে আর মানে হচ্ছে কাদের কাকুর রাজনীতি। ও। কাদের কাকুর রাজনীতি মিলে গেছে। দেখতে 15 বছর। গত 15 আচ্ছা। বছরে কাদের কাকু আমাদেরকে 1500 বেশি উক্তি উপহার দিয়েছেন। উনার ডায়লগ গুলো তাহিরি হুজুরের ডায়লগ থেকেও বেশি হিট। উনি মুখ দিয়ে যেটাই বলেন সেটাই ভাইরাল। সেটাই viral আসলেই। অসংখ্য মানুষের মনে উনি নেতা কম, অভিনেতা হিসেবে বেশি গেঁথে রয়েছেন। ঠিক। ওনার কিন্তু কমেডি গুলো এখন দুঃখের মিস বিষয় করব। হচ্ছে বর্তমানে লাপাত্তা আছেন আমাদের কাদের কাকু। উনার কোনো খোঁজ নাই। উনি কোথায় আছেন, কেমন আছেন কেউ জানে না। উনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সেটাও অজানা। আসলেই। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, ও আমার আচ্ছা। খবর পর্যন্ত খোলা। তবে আমার বিশ্বাস কাদের কাকু আবার আসবে ফিরে, বিনোদন দিবে এই বাংলার নিরে। তার একটা পলাতক কামব্যাক হবে সোশ্যাল মিডিয়া ঘিরে। আচ্ছা। সবাই ভালো থাকলেও আপনার দলের লোকজন কিন্তু ভালো নেই কাদের কাকা। তারা তো দিশে হারা, তাদের এতিম করে একলা ফালায় বিদেশ পালালেন আপনারা। কতদিন এরা খাইনি। ওহো, আগে এইটা কত তো ভাইরাল সুন্দর ডায়লগ দিন ছিল। কাটাইতাম। আহ। এখন শুধু চারিদিকে কষ্ট কষ্ট আর কষ্ট। তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। কষ্ট নিয়ে কে কোন দিক দিয়ে কোন দেশে পালাবে সেটা বুঝে উঠতে পারছে না। আচ্ছা। পদযাত্রা শুধু পথই হারায় নাই, কুল কিনারা সবই হারাই ফেলছে দলের লোকজন। বড় খারাপ অবস্থা। এতদিন তো কাদের কাকা চিল ছিল পুরা, স্টেজে উঠলেই ভাষণ দিত উড়াধুরা। ওরে এআই কিন্তু দিয়ে কি এখন বানাইছে? সবই অতীতের কথা, মনে লাগে ব্যথা। বড় ব্যথায় বুকে। কাদের ব্যথা। কাকা যে আগে শুধু ভাষণ দিয়ে স্টেজই কাঁপাইতো, বিষয়টা কিন্তু এমন না। মাঝে মধ্যে আবার এই স্টেজ কাঁপতে কাঁপতে ভেঙেও যাইতো। হোয়াট? মাঠ বাংলা ও আই আই রে, এইটা সে একটু কাকা, একটা কথা জানার ছিল, এই যে স্টেজ পুরোই নিয়ে ফানি আপনারা ছিল। করছিলেন সেইটাই বেশি ব্যথা পাইছেন নাকি এখন এই ক্ষমতা হারায়া বেশি ব্যথা পাইছেন? কোনটা? একটা শব্দও বলবো না।
একটু বলেন, শারীরিক ব্যথা বেশি কষ্ট দেয় নাকি মানসিক ব্যথা বেশি কষ্ট দেয়? না সেটা জোস। তাহলে আপনি বলতে চানটা কি? What? কাকু তো মনে হয় ভালোই বাংলা সিনেমা দেখেন, তা এখন পর্যন্ত কয়শো সিনেমা দেখছেন? কত ছবি দেখি জীবনে। ছবির মধ্যে মাহিয়াপুকে কেমন লাগে? হ্যাঁ, চাইছিল তো নৌকা, কিন্তু ধরাই দিছিলেন ট্রাক। সাংঘাতিক হিট ছিল, সুপার হিট নায়িকা। আপনি কি কম সুপার হিট নাকি জোস। কাকা? কয়দিন আগেও তো আপনার জন্য মেয়েদের পুরো লাইন লাগে যাইতো। আমরা যৌবনে যেটা পাই নাই, আপনি তো বুড়া হইয়াও সেটা পাইতেন। ঠিক। তা কাকা, প্রেমের প্রস্তাব পাইছিলেন কয়টা? হ্যাঁ, আমাদের মতো বাতিজারে দুই একটা দিয়ে গেলেও তো পারতেন, একা একা সব মজা লুটলেন। এসব বাহ। বিষয়গুলো আমি পাত্তা দিই না। আমি এগুলা কোনো গুরুত্ব দিই না। যে গুরুত্ব দেয় না তারই সবাই খোঁজে, আর আমার মতো সিঙ্গেলদের কষ্ট নাহি কেউ বোঝে। অন্তরে জ্বালা। আমাদের জ্বালা না হয় শেষ হবে, কিন্তু আপনাদের লক্ষণ কেমন রবে? মতিগতি খারাপ। আপনাদের আচ্ছা। গতিগতি ভালো না, এটা তো জনগণ বুঝতেই পারছে, কিন্তু দুইটা দলের তো মনে সেই লেভেলের আনন্দ, মনে হচ্ছে তাদের ঈদ লাগছে। দুই দল আবার কে? কোন দুই দল? কোন দুই দল মানে? জামাত আর বিএনপি, স্পেশালি বিএনপি। ওদের খুশি দেখে কেডা? শহীদের রক্ত এখনো শুকায় নাই, তার মধ্যেই বিএনপি সমাবেশ দিয়ে দিয়েছে ঢাকায়। বাহ। 10টা মিনিটও সহ্য হয় না। আর সহ্য 15 বছর ধরে তো এরা ক্ষুধার্ত, সহ্য করবে আর কি? ছাত্ররা ব্যস্ত দেশ মেরামতে, আর এরা ব্যস্ত গদি দখলে। ঠিক। বিএনপির হাতে বাংলাদেশ দেব না, দেব না, দেব না। ক্ষমতা না হয় পরে দিবেন, আগে তো আপনি দেশে আসেন। অপেক্ষা কিসের? আপনার জন্য অপেক্ষা পরে করেন, আগে আপনার ভক্তদের বলেন বাংলাদেশের রাজনীতিতে আবার কবে দেখা দিবেন? দেখা দেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তার দেখাটা কি আয়না ঘরে হবে নাকি হাওয়া ভবনে হবে? খেলা হবে। খেলা হবে। হবে, খেলার জন্য খেলোয়াড়রাই আগেই তো নাই। পালিয়ে গেছে। আরে এরা কারা? এগুলা ছাত্র সমাজ, যারা আপনাদেরকে বিতাড়িত করে দিছে রাষ্ট্র থেকে। আচ্ছা। রাষ্ট্রকে মেরামত করবে। আর কে করবে? তরুণ সমাজ করবে, ছাত্রছাত্রী করবে। তাই তরুণ সমাজ নিয়ে আপনার কি ধারণা কাদের কাকা? তাদের কোনো তুলনা হয় না। ঠিক, তরুণ সমাজ এখন চায় না দেশে আবার নতুন করে দুর্নীতিবাজ কোনো সরকার আসুক, কারণ ভক্ষকগুলো আসলে দেশটা পুরা শেষ হয়ে যাবে। আসলে। কাকা আপনিই বলেন আর কি কি হবে? দেশের গণতন্ত্র বাঁচবে না। ঠিক ঠিক, সাথে তারা আর কি করে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। আপনারা কম করছেন নাকি? আকামগুলা বেশি করে পাতি নেতারা। ছাত্রলীগ কি কম করছে? আসলে শুধু ছাত্রলীগই না, পুরা ছাত্র রাজনীতিটাই একটা অভিশাপ। রাজনীতির নামে এরা নেতার পাশা চাটে আর ভোট চুরি করার জন্য দাঙ্গা হাঙ্গামা করে। ভোট ঠিক। চুরির জন্য ভুয়া ভোটার তৈরি করেছিল। সব মিলিয়ে বাংলার লোকজন এই রাজনীতিটাকে সুষ্ঠু তো দূরে থাক, একটু সুন্দরও রাখে না। পৃথিবীর সব থেকে বিশ্রী রাজনীতি মনে হয় এই বাংলাদেশে। ঠিক এত ঠিক। নোংরা রাজনীতি পৃথিবীতে আছে? না কাকু, একদমই নাই। এত নষ্ট। হ্যাঁ, তারা জনগণরে দেয় কষ্ট, দেশটা করে নষ্ট। জনগণের বিশ্বাস নিয়ে পুরা ছিনিমিনি খেলে। বিশ্বাসঘাতক কারা? যাই হোক কাকা, আপনারা তো খাইছেন ধোকা, নেতৃত্ব গেল চলে, এখন কি শুধুমাত্র এই সরিটা দিয়েই সমাধান হলো? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না কাকা, ঠিক আছে, তা তো হয় না, তবে নেত্রীর জন্য একটু তো সফট কর্নার কাজ করে, তাই না? আপনি তো জানেনই, আচ্ছা। লাভ ইজ ব্লাইন্ড। লাভ ইজ নট লাভ। হ্যাঁ, লাভ আর লাভ নাই। নেতাদের লাভ লস না দেখা আপা চইলা গেছে। কিছু কি দিয়া গেছে? You have made us stand taller. ট্রলার? নদীর ট্রলার নাকি সমুদ্রের ট্রলার? Stand taller. ও আচ্ছা, স্ট্যান্ড ট্রলার মানে লম্বা। তবে আমাকেও কি শি মেড স্ট্যান্ড ট্রলার? তুমি যত স্ট্যান্ড করো বন্ধু, টল আর হবে না। তুমি কি কোনোদিনও ভালো হবে না? শুধু কি ভালো হলেই হবে, সাথে তো স্মার্ট আর সভ্য হতে হবে, তাই না? ঠিক। Made us feel smarter. যাই হোক, ভিডিওতে কাদের কাকাকে নিয়ে অনেক কিছুই বলে ফেললাম, যদিও খারাপ কিছু বলি নাই। উনার দেওয়া বিখ্যাত ডায়লগগুলোকে একটু স্মৃতিচারণ করছি, মানে রিমেম্বার কাদের কাকার বিখ্যাত ডায়লগ, যেগুলো শুনে মানুষ মজা পায়। তারপরেও কাদের কাকা, আপনি যদি মনে কষ্ট পান তাহলে সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলো? ওবায়দুল কাদের? মানে কি বলতে চাও তুমি? মানে ওবায়দুল এখন কাদের? জোস। নেন লিডার, খোঁজ নেন, আমরাও একটু খোঁজ নিয়ে দেখি আচ্ছা। আপনার অস্তিত্বের কোনো খবর পাওয়া যায় নাকি। স্মার্ট বাংলা।
ভিডিওটা এতটুকু এটা আসলে জোশ ছিল। আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন। স্টেজ ভেঙে পড়ে যায় আর কি। প্রতিটা পলকে পলকে আপনাদেরকে হোয়াট? পলক পলক? পলক ওরে পলক, ওরে এটা কে? টাকলা, টাকলা মুরাদ আর পলক। আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এর ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের Yes, প্রথম yes. দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। Yes, অবশ্যই। কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। সো ভিডিওটা এতটুকু ছিল, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই গুড বাই। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো সেটা আমরা দেখলাম, মানে এখানে কাদের কাকার কিছু ভাইরাল ডায়লগ ছিল, যেগুলো নিয়ে ভিত্তিক বাজারের যে ওনার বা ওনারা এখানে কিছু স্মৃতিচারণ করলো, যেটা আমরা দেখলাম। খুবই মজাদার একটি ভিডিও ছিল, খুবই ফানি একটা ভিডিও। তো এইরকম ভিডিও তোমরা যদি পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে কাদের কাকু অনেক অনেক ভাইরাল ডায়লগ দিয়েছে আবার, এবং স্টেজ ভেঙে পড়ে গেছে, যেটা সবচেয়ে বেশি ফানি ছিল আমার কাছে এখন। তো যাই হোক, খুবই মজাদার ছিল। যদিও এখন কাদের কাকুকে অনেক মিস করবো, কারণ এখন উনি কি বলে নেত্রীর সাথে আছে না পলাতক নাকি জীবন বাঁচানোর জন্য কোথায় আছে সেটা আমরা কেউই জানি না, কারণ উনি এখন লাপাত্তা। তো যেখানে থাকুক ভালো থাকুক, অ্যাটলিস্ট তার কমেডি তো মিস করতেছি আমরা, তাই না? তো তার কমেডি কে কে মিস করছো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কাদের কাকুর জন্য। তো যাই হোক, তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।